This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পর দুটো বক্তব্য আর সেই দুটো বক্তব্যের মধ্যে দিয়েই আপনাদের সামনে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে যে কিভাবে কোন দিক থেকে কে এই বিষয়টাকে তুলে ধরতে চাইছেন। তৃণমূলের মন্ত্রী শশী পাজা, এর আগেও তখন তৃণমূল মুখপাত্র ছিলেন কুণাল ঘোষ, তার যে বক্তব্য ছিল সেই বক্তব্য একই লাইনে যে কোথাও গিয়ে এনআইএর সঙ্গে বৈঠক করে তাদের হাতে তৃণমূল কর্মীদের একটা লিস্ট তুলে দেওয়া হয়েছে, সেইটার ভিত্তিতে এই ধরপাকড় চলছে যাতে তৃণমূলকে দুর্বল করে দেওয়া যায়, তাদের ভোট সংগঠনকে কোথাও গিয়ে দুর্বল করে দেওয়া যায়। আর ঠিক সেই জায়গায় সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি তিনি স্পষ্ট ভাষায় জানাচ্ছেন যে এমন সব মশলা বিভিন্ন জায়গায় বিস্ফোরণে ব্যবহৃত হচ্ছে যেগুলো ওই গ্রেনেড ফ্রেনেড তৈরির মতো, মানে যেটা সেনাবাহিনী ব্যবহার করে বা সন্ত্রাসবাদীরা ব্যবহার করে যেভাবেই দেখুন, তার মধ্যে মানে এই রকম শক্তিশালী বিস্ফোরক সব ব্যবহার হচ্ছে। অর্থাৎ একদল বলছেন জাতীয় স্বার্থ বিঘ্নিত হচ্ছে, এটাই বিজেপির প্রচারের লাইন হবে। এই ঘটনার পর তো আরও বেশি করে বাড়বে যে যেখানে জাতীয় স্বার্থ বিঘ্নিত হয় এবং যারা বিঘ্নিত করে তাদের তৃণমূল কোথাও গিয়ে আশ্রয় দিচ্ছে বা তাদের প্রোটেক্ট করার চেষ্টা করছে, বাঁচানোর চেষ্টা করছে, আড়াল করার চেষ্টা করছে। আর ঠিক সেই জায়গাতে তৃণমূলের বক্তব্য তারা ওইখান থেকেই ধরছেন যে আগের থেকেই তারা জানতেন, তারা এই জন্যেই আগেভাগে বলে রেখে দিয়েছিলেন, কারণ এনআইএ ঢুকবে এটা তো সবাই জানে যে এনআইএ যখন ঢুকছে তখন তো কিছু না কিছু করবে, সেই জায়গাটাই হয়তো তারা এবং এই ধরনের প্রচার হবে সেক্ষেত্রে সেটা বুঝেই তারা এটা, কিন্তু তারাও একদম নিজেদের জায়গায় তারা খুব একদম স্পষ্ট ভাষায় বলে যাচ্ছেন যে তাদের নেতাকর্মীদের ধরপাকড় হচ্ছে কমপ্লিটলি সেটা একটা রাজনৈতিক ঘটনা, তাদের ভোটের সময় বিপাকে ফেলে দেওয়ার জন্য। পাল্টা প্রশ্ন উঠছে, মুখ্যমন্ত্রী সেই প্রশ্ন তুলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কেন মাঝরাতে পুলিশকে না জানিয়ে গ্রামে ঢুকেছিল এনআইএ আর কেন্দ্রীয় বাহিনী। তৃণমূল নেত্রীর মনে হচ্ছে যে ভোটের আগে তৃণমূলের ওই তৃণমূল স্তরের নেতা কর্মীদের গ্রেফতারের যে নির্দেশটা কেন্দ্রীয় এজেন্সি দিয়েছে, মানে তিনি এইভাবেই ব্যাপারটা ব্যাখ্যা করছেন, যেটা শশী পাজা বলছিলেন সেটাই মুখ্যমন্ত্রীরও বক্তব্য, বা মুখ্যমন্ত্রী বা তৃণমূলের যাবতীয় নেতা নেত্রী সবাই ওই এখন এই এক লাইনে এই পুরো ব্যাপারটাকে তুলে ধরছেন। যারা বুথে বসেন ভোটে খাটাখাটনি করেন তাদের গ্রেফতার করে বিজেপি নাকি মাঠ ফাঁকা করতে চাইছে। তাহলে এতে একসঙ্গে দুটো বিষয় বলে দেওয়া গেল। ওই যেটা বললাম, ভোটের আগে সমস্ত ইস্যু থেকে নজর যেখানে ভূপতিনগরের দিকে ঘুরে গেছে সেটাকে আসলে ভোটের কথা মাথায় রেখে সেটাকে রাজনৈতিক ঘটনা বানিয়ে দেওয়া গেল। এবং দ্বিতীয়ত ওই পুরনো অভিযোগটা যে কেন্দ্রীয় এজেন্সি আসলে কেন্দ্রীয় সরকারের তথা বিজেপির কথায় সমস্ত কাজকর্ম করে উদ্দেশ্য প্রণোদিতভাবে, সেই পুরনো অভিযোগটায় শান দিয়ে দেওয়া গেল। ঠিক যেরকমভাবে এটাও তো ঘটনা যে সন্দেশখালির ঘটনার পর চাকরি দুর্নীতি, রেশন দুর্নীতি, পুরসভায় দুর্নীতির অভিযোগ এগুলো ক্রমশ আড়ালে চলে গেছিল, কিন্তু প্রাথমিকভাবে ওই সন্দেশখালির ঘটনায় যেখানে ইডি ওপর হামলা হয়েছে এইটাকে সামনে রেখে লোকজন বা সবাই আলোচনা করছিল, ওই বাকি অভিযোগগুলোকে ভুলে গেছিল। কিন্তু তারপর একটার পর একটা অভিযোগ বেরিয়ে এসেছিল ওই সন্দেশখালির থেকে, এবং এমন একটা অভিযোগ যে অভিযোগগুলো দীর্ঘদিন ধরে দানা পাকছিল এবং সেইগুলোর দিকে পুলিশ প্রশাসন নজর দেয়নি, এবং যার ফলে সাধারণ মানুষের মনের মধ্যে জমে থাকা অভিযোগের পাহাড় তৈরি হয়েছিল, সেটা সামনে এসেছিল। এবার একইভাবে এখন এই হামলার ঘটনার পেছনে তো ওই তার পরবর্তী ক্ষেত্রে যা যা হয়েছে সেই অভিযোগগুলো বোঝাই যাচ্ছে পেছনে চলে যাবে। দুটো বিষয়কে ধরে টানাটানি চলবে, একদল বলবে যে ওই দেশদ্রোহী বা দেশবিরোধী কার্যকলাপে মদত দেওয়া হচ্ছে, আরেক দল বলবে যে না আসলে উদ্দেশ্য প্রণোদিতভাবে এইভাবে ভোটের বাজারে কাউকে দুর্বল করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে মাঠ ফাঁকা করার জন্য। কিন্তু এই দুটো ন্যারেটিভের মাঝখান থেকে এরপর আবার ওই সন্দেশখালির মতোই আবার বড় কিছু বেরিয়ে আসবে না তো? জানিয়ে গেছিল ওরা কেন পুলিশকে না জানিয়ে যাচ্ছে, নিয়ম হচ্ছে পুলিশকে লোকাল পুলিশকে জানিয়ে যাওয়া। তো মধ্যরাতে যদি গ্রামের লোক দেখে হঠাৎ করে কিছু লোক আসছে
তারা কি করে তুলবে? এগুলো সম্পূর্ণ আক্রমণ হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে। পশ্চিমবঙ্গের যারা পুলিশের কর্তা ব্যক্তি আছে তাদের প্রশ্রয়ে পরিকল্পিতভাবে হামলা, যাতে আর কিছু বাইরে বার না হয়। 100% পুলিশের মদতে, 200% পুলিশের মদতে। সারাদিন পুলিশ কোথায় বিরোধীদেরকে ফাঁসাতে হবে, কোথায় চমকাতে হবে, কোথাও অ্যারেস্ট করতে হবে, কোথাও তাদের এগেনস্টে কাজ করতে হবে, এইসব করে যাচ্ছে। পুলিশ জানিয়েছে যে তারা যখন রিকুইজিশন পেয়েছে তার অনেক আগে এই ধরনের ঘটনা ঘটে গেছে। অর্থাৎ এটা প্রমাণিত সত্য যে বিজেপির অঙ্গুলি হেলনে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা করার জন্য সেন্ট্রাল এজেন্সি এই ধরনের কাজগুলো করছে।